যারা যাকাত দিবে না তাদের জমাকৃত মাল অর্থ সম্পদ স্বর্ণ রূপা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালিয়ে জ্বালিয়ে দগ্ধ করা হবে। আর যারা তাদের কপালে পাঁচরের দিকে শরীরের বিভিন্ন স্থানে স্যাপ দিতে থাকবে। আর বলা হবে তুমি না দুনিয়ায় তুমি অর্থ সম্পদ সঞ্চয় করে রাখছিলে, এটা তো তোমার অর্থ সম্পদ, এটা তোমারই সেই সম্পদ, এখন তুমি চেকে দেখো তার কত মজা। আমার বানানো কথা বলছি না, কিসের কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে জানাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজের ব্যস্ততার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ থেকে হেফাজত করে অত্যন্ত দয়া ও মহব্বতের সাথে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের পক্ষে বাড়ি থেকে পবিত্র জুমা মসজিদে 10 মাইল 10 সন্তান একত্রিত হয়ে শুনে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্বমানবতার কান্ডারি জাহানের বাদশাহ ব্যক্তি যেই নবীকে ওসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम আসমান জমিন সৃজন করলেন, যেই নবী 63 বছর জিন্দেগি আপনার আমার মায়ায় উম্মতি বলে ফেলেছেন, এখনো কান্দেন সেই রওজা মোবারকে, আবার কাঁদবেন রোজ হাসরের ময়দানে। এজন্য সেই নবীর প্রতি মহব্বতের সাথে দুরূদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে এখনো বাঁচিয়ে রাখছেন। কত মানুষ গত জুমার দিনে পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু এই জুমা পর্যন্ত আর জীবিত নেই। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে এই দুনিয়ার মাঝ থেকে উঠিয়ে নেবেন, এটা আল্লাহ তাআলা চাইলে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে মহব্বত করে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। এজন্য যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত আরো বেশি বেশি আমরা পাইতে থাকব। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে যত নিয়ামত দান করেছেন, একটা যদি তালাশ করে যদি শুকরিয়া আদায় করা হয়, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত মানুষের চোখের দৃষ্টি শক্তি নেই, আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি দান করলেন, আলহামদুলিল্লাহ। কত মানুষের জবানে বাক শক্তি নেই, আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দান করলেন। কত মানুষের দেহ আছে একটা হাত নেই, কত মানুষের দেহ আছে একটা পা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ শরীর দান করেছেন। এজন্য আমরা আরেকবার আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সবাই জবাব করে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করে আবার আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। মানুষ সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা মানুষের উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের মধ্যে সবথেকে প্রধান দায়িত্ব হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা, তারপর আমল করা। মানুষ ঈমান আনার পরে আমল করবে। মানুষের জিন্দেগি কিভাবে পরিচালনা করবে আল্লাহ তাআলা সব ক্ষেত্রে বিধিবিধান রেখেছেন। মানুষের চলাফেরা ওঠা বসা কোনো কিছু নিয়ম তান্ত্রিকতায় নয়, বরং সব কিছু নিয়মের ভিতরে। এমনকি মানুষ কি চিন্তা করবে সেটাও কোনো নিয়ম আছে। মানুষ মনে চাইলেই যা কিছু নিয়ে পরিকল্পনা করতে পারবে না,
যা কিছু নিয়েই ভাবতে পারবে না, কি চিন্তা করবে এর পর্যায়েও আল্লাহ তাআলার বিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন ঈমান আনা, তারপরে আমল করা। আর আমলের মধ্যে কিছু আমলের সম্পর্ক দেহের সাথে, যেমন নামাজ, রোজা, হজ, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা বলা, আদব কায়দা ইত্যাদি, এগুলো দেহের সাথে সম্পর্ক। আর আমলের কিছু অংশ মালের সাথে সম্পর্ক, যেমন কুরবানি, যাকাত, ফিতরা, দান সদকা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দায়িত্ব দিয়েছেন আমল করা। আমলের সম্পর্ক, কিছু সম্পর্ক দেহের সাথে আর কিছু সম্পর্ক মালের সাথে। তো দেহের সাথে সম্পর্ক যত আমল রয়েছে, সব থেকে প্রধান, সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। দেহের সাথে সম্পর্কিত যত ইবাদত, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। সবাই জোরে বলেন, ইবাদতের নাম কি? নামাজ। আর মালের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? যাকাত। আমলের এই দুইটা অংশে, এই দুইটাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এমনকি এই নামাজ এবং যাকাত মুসলমান হওয়ার ক্ষেত্রে বিশেষ রকম হলো এই নামাজ এবং যাকাত। তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যখন সাহাবীদেরকে পাঠাতেন যুদ্ধের জন্য, কাফের বেঈমানদের সাথে যুদ্ধের জন্য যখন পাঠাইতেন, তখন বলে দিতেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কাফের বেঈমানের দল ঈমান না আনবে, নামাজ না আদায় করবে এবং যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে। তাই আমরা তো বোঝা গেল যে ঈমান শুধু আনতে হবে না, নামাজও পড়তে হবে। যার যাকাত দেওয়ার সক্ষম আছে, সম্পদশালী ব্যক্তি, তাকে যাকাতও দেওয়া লাগবে। মুসলমান হওয়ার জন্য বিশেষ রকম হলো নামাজ এবং যাকাত। কেউ যদি শুধু মুখে বলে আমি মুসলমান, কিন্তু বাস্তবে দেখা গেল নামাজের ধারে কাছেও নেই, যাকাতের ধারে কাছেও নেই, এ মুখে বললে কি হবে? এ প্রকৃত মুসলমান হিসেবে বিবেচিত হবে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না কি? নাই? কত বলেন দেখেন তো? আছে। শুধু মুখে স্বীকার করে আমি একজন মুসলমান, অথচ নামাজের ধারে কাছেও নাই, যাকাতের ধারে কাছেও নাই। এমন মুসলমান হলে চলবে না। এমন মুসলমান হলে চলবে? এমন মুসলমান হলে চলবে না। প্রকৃত মুসলমান হওয়া লাগবে। তাই আমার এই নামাজ আর যাকাত এত বেশি গুরুত্ব, যে এত বেশি গুরুত্ব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই নামাজ এবং যাকাতের কথা বেশি সংখ্যকবার উল্লেখ করেছেন। প্রায় 80 জায়গায় নামাজের কথা আছে। কত জায়গায়? 80 জায়গায়। 80 জায়গায় নামাজের এত গুরুত্ব হওয়ার কারণে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য 80 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। রোজার বিধানের কথা আছে মাত্র এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায় আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, অথচ নামাজের কথা বলেছেন 80 জায়গায়, আর যাকাতের কথা বলেছেন 32 জায়গায়। আল্লাহ তাআলা এতবার উল্লেখ করে এটা বোঝাইছে যে বান্দা, এই নামাজ এবং যাকাত আমার মুসলমান হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই আমার, আর এই নামাজ এবং যাকাত যারা তরক করে, যারা ছেড়ে দেয়, যারা আদায় করে না, তাদের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু
সাল্লাম হাদিসে ইরশাদ করেন وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামা হিসাব হবে তখন সর্বপ্রথম হিসাব হবে হলো নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব। মুমিন মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তোমার আমলনামা হিসাব নেবেন তখন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজ যার সঠিক হবে তার অন্যান্য আমলগুলো সঠিক হিসেবে গণ্য হবে। হাদিসে রাসূল বলেন, নামাজ যার সুন্দর হবে, নামাজ যে যত্ন সহকারে আদায় করবে, এই নামাজের যত্নবান যারা করবে, নামাজের যত্নবান যারা হবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে। এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আর যে ব্যক্তি নামাজের যত্ন নিবে না, যেই ব্যক্তি নামাজের ধারে কাছে যাবে না, যেই ব্যক্তি যথাযথ সময়ে নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তাকে নাজাতের জন্য কোনো ব্যবস্থা করবে না। বরং ফিরাউন, হামান, নমরুদ এমন জঘন্য কাফের বেঈমান কর্ম, এমন জঘন্য কাফের বেঈমানদের সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজের কত গুরুত্ব কি বুঝেছেন? ও মুমিন, নামাজটা যদি ঠিকমতো আদায় করো, এই নামাজ তোমার জন্য নাজাতের ওসিলা হবে। আর নামাজ যদি তুমি ঠিকমতো আদায় না করো, কিয়ামতের দিন যখন হিসাব হবে, নামাজের হিসাব যদি কর্মীর হয়, তোমার অন্যান্য আমল সব কর্মীর হিসেবে গণ্য হবে। ভাইরা আমার, আর যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যারা ব্যয় করে না, তোমরা তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কথা বুঝতে পারে নাই? শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়, অথচ আল্লাহ বলেন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কারণ এই কথাটা আল্লাহ তাআলা ব্যঙ্গ করে বলেছেন। অনেক সময় মা বাবা সন্তানকে শাসন করেন, ওস্তাদ ছাত্রকে শাসন করেন, বলে তারা তোর মজা দেখাবো। আসলে কি মজা দেবে নাকি মায়ের দেবে? কি দেবে? শাস্তি দেবে, কিন্তু আসলে শাস্তির কথা না বলে বলেন মজা দেখাবো। ওমা দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তাই শাস্তিটা ব্যঙ্গ করে বলেছেন, শাস্তির সুসংবাদ দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকাত প্রসঙ্গে যারা যাকাত না আদায় করবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় যাকাত যারা দেয় না, এদেরকে
জমাকৃত মাল সম্পদগুলো জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনে তাদের এই সম্পদগুলো দগ্ধ করা হবে এবং তাদের কপালে এবং তাদের পাঁজরে, পিঠে, শরীরের বিভিন্ন স্থানে গিয়ে তারা স্যাক দিতে থাকবে। কি করবে? যারা যাকাত দিবে না তাদের জমাকৃত মাল, অর্থ সম্পদ, স্বর্ণ রূপা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালিয়ে জ্বালিয়ে দগ্ধ করা হবে, দগ্ধ করা হবে। আর তারা তাদের কপালে, পাঁজরে, পিঠে, শরীরের বিভিন্ন স্থানে স্যাক দিতে থাকবে। আর বলা হবে, তুমি না দুনিয়ায় তুমি অর্থ সম্পদ সঞ্চয় করে রাখছিলে, এটা তো তোমার অর্থ সম্পদ, এটা তোমারই সেই সম্পদ, এখন তুমি চেকে দেখো তার কত মজা। আমার বানানো কথা বলছি না, কিসের কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে জানাইছেন। তবে যারা যাকাত দেয় না, যাদের অর্থ সম্পদ আছে, তারা যে কি উদ্দেশ্যে দেয় না এটা তারাই বলে না। আল্লাহ তাআলার কোরআন আয়াত কি মিথ্যা হবে? ভাইরা আমার, কত কঠিন বয়ান আল্লাহ তাআলা করেছেন। ও দুনিয়ার মুমিন, যারা যাকাত দিবা না, সাবধান, অর্থ সম্পদ সঞ্চয় করে রাখো ওই কিয়ামতের দিন স্যাক খাওয়ার জন্য। ভাইরা আমার, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত না আদায়ের প্রসঙ্গে আরো শাস্তির কথা উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে আর এই জমাকৃত মাল সম্পদগুলো বিশাল আকারের সাপের রূপ ধারণ করবে, বিশাল আকারের সাপ হবে। ওই সাপ তার গলায় পেঁচিয়ে থাকবে আর দুই গালে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার সেই জমাকৃত সম্পদ। তাহলে যাকাত যারা দাও না হে মুমিন, একটু চিন্তা করে দেখো, কি কারণে, কোন আশায়, কোন লাভের আশায় তুমি যাকাত না দিয়ে সঞ্চয় করে রাখলাম? আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিব, এতে কার্পণ্য থাকবে কেন? কোন একজন মালিক যদি ম্যানেজারকে যদি বলে যে তোমাকে 1 লক্ষ টাকা দিলাম, এই 1 লক্ষ টাকা তুমি কর্মচারীদের মাঝে তুমি এটা বুঝিয়ে দাও, কোন ম্যানেজারকে টাকা খরচ হয়ে যাওয়ার ভয়ে সে কি কার্পণ্য করে টাকা কি জমা করে রেখে দিবে? না। কেন রাখবে না? কারণ সে জানে এটা মালিকের টাকা, আর বিরাটে বলেছে মালিক, এটা মালিকের অনুমতি দিয়ে দেওয়া, তাহলে আমার কার্পণ্য থাকবে কেন? তাই না আমার মান সম্পদ এটা কারো ব্যক্তিগত সম্পদ না, কারো ব্যক্তিগত সম্পদ না, না কারো ব্যক্তিগত সম্পদ না, সব সম্পদের মালিক কে? আল্লাহ। সব সম্পদের মালিক আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা ব্যয়ের কথা বলেছেন, কি বলেছেন? যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। একথা বলে আল্লাহ তাআলা বোঝাইতে চাচ্ছেন যে তোমার কাছে সম্পদ আছে, তুমি যে জমি জায়গার মালিক হয়েছো, তুমি যে টাকা পয়সার মালিক হয়েছো, তুমি যে অর্থ সম্পদের মালিক হয়েছো, তুমি প্রকৃতপক্ষে এই মালিক তুমি না, এই মালিক হলো আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা একটু শুধু আমাদেরকে একটু নাড়াচাড়া করার জন্যই দিয়েছেন, প্রকৃত মালিক কিন্তু আমরা না, প্রকৃত মালিক হলেন আল্লাহ। হয়তো বলতে পারেন, আমি তো বুদ্ধি খাটিয়ে কষ্ট করে করে রোজগার করে করে সম্পদ বানিয়েছি নাকি? ও মুমিন, ভালো করে শোনেন, বুদ্ধির জোরে সূত্রে শক্তি বলে, মেধা বলে অর্থ সম্পদ অর্জন করা যায় না। ভালো করে বোঝেন, এই অর্থ সম্পদের মালিক যারা হয়েছেন, এটা আল্লাহর দেওয়া সম্পদ, এটা আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, فإذا قضيت الصلاة فانتشروا وابتغوا من فضل الله
সন্তানে বের হয়ে যাও। মানে আল্লাহ তাআলার রিজিক তোমরা রিজিকের সন্তানে বের হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেন নাই যে নামাজের পরে তোমরা আয় রোজগার করার জন্য বের হও। আল্লাহ তাআলা এটা কিন্তু বলেন নাই, বরং আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমরা নামাজ আদায়ের পরে তোমরা আল্লাহ তাআলার দয়ার সন্তানে বের হয়ে যাও। আল্লাহ তাআলা এটা এই কথা এভাবে বলে এটা বুঝাইছে যে তোমরা যে ফজরের নামাজ আদায়ের পরে যে দুনিয়ায় ছুটে বেড়াও জীবিকা অর্জনের জন্য, এই জীবিকা তোমাদের কষ্টের দ্বারা আসে না, বরং এই জীবিকা আমি আল্লাহ তোমাদেরকে দয়া করি কি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার যত মাল সম্পদ এর প্রকৃত মালিক আমি না, প্রকৃত মালিক কে? বলেন প্রকৃত মালিক কে? ভাইরা আমার, শক্তি বলেন, যদি মেধা বলেন, বুদ্ধি বলে, যদি সম্পদ উপার্জন করা যেত তাহলে যারা বেশি কুস্তি লড়তে পারে দুনিয়ার ভিতরে তারা সব থেকে বেশি সম্পদশালী হতো। মেধা বলে, যদি সম্পদ যদি উপার্জন করা যেত তাহলে যারা বেশি বুদ্ধিজীবী তারাই বেশি সম্পদের মালিক হতো। কিন্তু দেখা গেল না, বুদ্ধিজীবীরা অনেক আছে এমন অনাহারে দিন কাটায়, বেশি সম্পদের মালিক নাই। না, অত শক্তিশালী মানুষ আছে এমন যাদের বেশি সম্পদ নাই। আবার দেখা যায় কিছু মানুষ আছে এমন যারা নিজেদের নাম পর্যন্ত সই করতে পারে না, তারা অনেক কোটি কোটি টাকার মালিক। আছে না? আছে। তাই আমার এই জন্য কবি বলেন, كم عاقل أعيت مذاهبه وكم جاهل تلقاه مرزوقا। কত বুদ্ধিজীবীরা তারা দিশেহারা হয়ে ঘুরছে, কোনো উপার্জন করতে পারছে না। আর কত মূর্খ সম্পদের স্তূপের ওপর ঘুমিয়ে আছে। এমন আছে না? ভাইরা আমার, তো কি বুঝলেন? সম্পদ নিজের শক্তি বারে উপার্জন করা যায়। আবার সরে বলতে হবে, নিজের শক্তি বারে সম্পদ উপার্জন করা যায়, মেধা বারে উপার্জন করা যায়, বুদ্ধি কাটিয়ে উপার্জন করা যায়। জোরে বলেন না। না, বুদ্ধির জোরে, শক্তি বলে, মেধা বলে সম্পদ উপার্জন হয় না, হয় না। এই সম্পদ আল্লাহ তাআলা দয়া করে দান করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ও মুমিন আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি তোমরা এই সম্পদ থেকে আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করো। এখন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবো, তার জন্য খাটবো কেন? কোন আশায়, কোন লাভের আশায় মুমিন এখন পর্যন্ত সম্পদ সঞ্চয় করে রেখেছে? কি লাভ? কোন আশা সন্তানদের উপকারে আসবে? এই তো কি, এছাড়া তো আমি আর কোনো লাভের আশা দেখি না। এত সম্পদ সঞ্চয় করে রাখলো, জাকাত না দিয়ে, দান সদকা না করে, ফিতরা না দিয়ে সঞ্চয় করে রাখলো। আবার কত তো এমন আছে যারা জাকাত দেয় ঠিকই কিন্তু হিসাব বসে বসে দেয় না। আল্লাহ বলেছেন 40 ভাগের 1 ভাগ তুমি সম্পদ আল্লাহর রাস্তায় দান করবা, সদকা করবা, জাকাত দিবা। কিন্তু কত মানুষ আছে এরা হিসাব বসে বসে দেয় না, ল্যামসাম কিছু দিয়ে দেয়। এমন জাকাত দেওয়ালা আছে না? নাই? আছে। অল্প কিছু ল্যামসাম দিয়ে দেয়। একজন কেসে চাইতে তাকে কিছু দিয়ে দেয়, আবার একজন কেসে চাইতে তাকে কিছু দিয়ে দেয়। চাইতে গেলে দেয়, না চাইলে দেয়। এইগুলো জাকাতের অবস্থা। অথচ তোমার কি দরকার ছিল? গরিব মানুষ, তুমি বড়লোক, তোমার কাছে যাবে কেন? তোমার দরকার ছিল তুমি পায়ে হেঁটে গরিবের বাড়িতে যেয়ে তুমি টাকা বুঝিয়ে দিয়ে আসবা। কারণ দায় ঠিক আছে তোমার, গরিবের না। দায় কার ঠিক আছে? বড় লোকের দায় ঠিক আছে, সম্পদ আছে। এখন তুমি যদি পারো এই সম্পদ হিসাব বসে বসে বুঝিয়ে দাও, আর না দিলে এর জন্য আল্লাহ তাআলার কাছে তোমাদের জবাবদিহিতা করতে হবে। কিন্তু একজন গরিব যদি তোমার বাড়িতে না যেয়ে যদি বাড়িতে না খেয়ে ঘুমিয়ে থাকে, তোমার ওর জন্য আল্লাহ তাআলার কাছে কোনো মূর্খের জবাবদিহিতা করতে হবে না। তাই আমার এই বাংলাদেশের মানুষ কত গরিব, সবাই বলে বাংলাদেশ গরিব, বাংলাদেশের মানুষ গরিব। কিন্তু আমি বলি না, এই বাংলাদেশের মানুষ যদি প্রতি বছর জাকাত আদায় করতো,
2-3 বছর যাওয়ার পরে একটা গরিব খুঁজে পাওয়া যেত না। তৎকালীন যুগে মানুষ যাকাত আদায়ের জন্য টাকা ছুরি কেন্দ্রে বস্তা করে করে মানুষের কাছে ঘুরে বেড়ায়, কাকে দেবো যাকাতের টাকা, কাকে দেবো। একজন টপলাই করে মানে টোপলা করে টাকা নিয়ে ঘুরতেছে 3 দিন পর্যন্ত ঘুরতেছে। হঠাৎ একজন মানুষ মাথায় একটা বস্তা নিয়ে আসতেছে। দূর থেকে দেখে বান্দা বড় খুশি হয়ে গেল, গরিব খুঁজে পায় না। এই যে দেখি একজন বস্তাওয়ালা আসতেছে, এ হয়তো অসহায় হবে, আজকে আমি আমার টাকা করে অসহায়কে দিয়ে আমি মুক্ত হয়ে যাব। ওই ব্যক্তি যখন সামনে এলো, তাকে বলল, ভাই নাও তাড়াতাড়ি আমার টাকাগুলো নিয়ে নাও, আমাকে মুক্ত করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলে কিসের টাকা? বলে আমার যাকাতের টাকা। বলে তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমাকে দেখে কি গরিব মনে হয়? তুমি যে দেখছো আমার মাথায় বস্তা, এই মাথায় বস্তা, এটা কি কোনো সাধারণ বস্তা না, এটা বস্তা হলো টাকার বস্তা। আমি 1 সপ্তাহ যাবত ঘুরতেছি, কোনো গরিব খুঁজে পাইতেছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মানুষ যদি যাকাত দিত, এই বাংলাদেশের মানুষ যাকাত দিলে 2-3 বছর যাওয়ার পরে গরিব খুঁজে পাওয়া যেত না। তাই না? যাকাত তো দেয় না, সব সঞ্চয় করে রেখে দেয়। মুমিন জ্ঞান কোন লাভের উদ্দেশ্যে রাখছো? সন্তানদের উপকারে আসবে, এই জন্য তো বলো তোমার সন্তানের উপকারে আসবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আছে? সম্পদ আমি রেখে গেলাম সন্তানের জন্য, এই সম্পদ আমার সন্তানের কাজে আসবে, তার কি গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। তবে আমি যদি যাকাত না দিয়ে যদি মারা যাই, আমাকে আযাবের আওতায় পড়তে হবে, এটা নিশ্চিত। তাই আমার এই জন্য যাকাত আদায় করতে হবে। যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা আর কার অন্য কোনো মানে মুমিন হিসাব বসে বসে আল্লাহ তাআলার রাস্তায় দান করো, যাকাত দাও। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় হয়ে যেতে হবে। আবার কত যাকাত দেনেওয়ালা তো এমন আছে, যারা যাকাত দেওয়ার ভয়ে এই রমজান মাস আসার আগে জমি কিনে বসে থাকে। কি করে? জমি কিনে, কারণ জানে যে জমি কিনতে জমির যাকাত দিতে হয় না, এজন্য টাকা পয়সা ব্যাংকে তো উঠিয়ে নিয়ে এসে জমি কিনে, তাড়াতাড়ি জমি কিনে। তাহলে বুদ্ধিমান, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সব সঞ্চয় করে রাখতে চায়। আল্লাহ বলেন, তুমি যত পরিকল্পনা করো, তুমি বান্দা শুনে রাখো, তোমার থেকে উত্তম পরিকল্পনাকারী হলো আমি আল্লাহ। তাই আমার এই জন্য আমরা যাদের উপরে যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত আমরা দেবো, ইনশাআল্লাহ পারা যাবে না, না সব জমা করে রেখে দেবেন। এখন যাকাত খুব কম মানুষ আছে যে যাদের উপর যাকাত খরচ হয়নি। বর্তমান জামানায় 50-60 হাজার টাকা যদি কারোর 1 বছর যদি জমা থেকে থাকে, তার উপর যাকাত খরচ হয়ে যায়। কিন্তু এমন লোক খুবই কম আছে যার 50-60 হাজার টাকা সারা বছর জমা নেই। কি নেই এরকম লোক? অনেকের টাকা হয়তো নাম থাকতে পারে, স্বর্ণ আছে, রূপা আছে, তো যাদের স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, সব মিলিয়ে যদি 52 তোলা রূপার সমান হয়, 7.5 তোলা স্বর্ণের সমান যদি হয়, তাহলে তার উপরে যাকাত খরচ। এজন্য হিসাব করে করে দেখতে হবে যে আমার উপর যাকাত খরচ হলো কিনা। যাকাত যদি খরচ হয়ে যায় আর তার পূর্ণ নয়, যাকাত দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যাকাত আমরা দিব, যাকাতের মাসআলা সম্পর্কে আমরা জেনে নেব যে যাকাত কাদের উপর খরচ এবং যাকাত কাদেরকে দেওয়া যায় এবং যাকাত কিভাবে দিতে হয়, এই মাসআলাগুলো আমরা জেনে নেব। উলামায়ে কিরাম থেকে বিভিন্ন কিতাব পড়ে আমরা জেনে নেব। আমরা তো সবাই তো কিতাব পড়তে জানি না, আমরা উলামায়ে কিরাম থেকে আমরা যাকাতের সম্পর্কে হিসাব জেনে নেব ইনশাআল্লাহ। তাই আমার আর একটা বিষয়, সামনে শুক্রবার দিন শেষ হওয়ার আগে মসজিদে ইতিকাফে আসতে হবে। এজন্য ইতিকাফের জন্য প্রস্তুতি নেন। ইতিকাফের ফজিলত সম্পর্কে এই জুমায় আর আলোচনা করার সুযোগ নেই, সামনের জুমায় ইতিকাফের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ইতিকাফের জন্য প্রস্তুতি নেন। 10 দিন ইতিকাফ থাকবেন। সংক্ষেপে বলি, যারা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে জাহান্নাম 3 খণ্ড দূরে সরিয়ে দেবে। কয় খণ্ড? 1 খণ্ড হলো আসমান থেকে জমিন
যত তুফান, যত ফাঁকা, এই যে তুফান, আল্লাহ তাআলা এরকম 3 ঘন্টা দূরে তার থেকে জাহান্নাম সরিয়ে দেন। আর জাহান্নাম দূরে যাওয়া মানে জান্নাত তার কাছে আসা। এই জন্য আমরা সারা জীবন তো দুনিয়ার ঘুরতে ঘুরতে কাটায় দিলাম, অন্তত 10টা দিন আমরা একটু চেষ্টা করি একটু আল্লাহর ঘর মসজিদে আমরা একটু সময় দিতে পারবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা অনেকে তো এমন আছি যারা দিন মজুরি না থাকলেও সংসার চলে, মানে ছেলে আয় করে বা অন্য কোনো একটা পজিশন আছে, সেই পজিশনে চলে, আমার কোনো কাজ করা লাগে না, আমি বাড়িতে না থাকলেও বাজার থাকলে কোনো সমস্যা হবে না, এমন মানুষ নাই এলাকায় আছে? যদি থেকে থাকে তাহলে আর কোনো কোনো কথা নাই, থাকতে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা এরকম আছে, আল্লাহ তাআলা তাদের মসজিদে ইবাদতে থাকার মন মানসিকতা তৈরি করে দেন।